ফ্যাক্টরি প্যাটার্ন। সো জাভাতে হচ্ছে ফ্যাক্টরি প্যাটার্নটা সবচেয়ে বেশি ইউজ করা হয়। এই ফ্যাক্টরি প্যাটার্নটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট, কারণ যেহেতু আগেই বলছে যে এটা অনেক বেশি ইউজ করা হয় কম্পেয়ার টু আদার যে প্যাটার্নগুলো আছে। তো ফ্যাক্টরি প্যাটার্নটা এখন হচ্ছে আমরা একটু আলোচনা করব যে ফ্যাক্টরি প্যাটার্নটা আসলে কী। তো এখানে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন প্রথম হচ্ছে ফ্যাক্টরি যে প্যাটার্নটা সেটা হচ্ছে কার আন্ডারে, অবশ্যই ক্রিয়েশনাল প্যাটার্নের আন্ডারে, ঠিক আছে। আর হচ্ছে আমাদের যে ফ্যাক্টরি প্যাটার্নটা সেটা হচ্ছে মূলত হচ্ছে কী কাজ করে, সেটা হচ্ছে যে এর মধ্যে যে লজিকটা, এই লজিকটা আসলে ক্লায়েন্টের কাছে শো করে না। মানে আপনার যে প্যাটার্ন, এই প্যাটার্নে যদি কোনো লজিক থাকে সেটা হচ্ছে ক্লায়েন্টের সাথে, মানে ক্লায়েন্টের সামনে সেটা তুলে ধরবে না, সে শুধু অবজেক্টটা তুলে ধরবে, ঠিক আছে। যদি আমি একটু রিয়েল লাইফ এক্সাম্পল বলি, যেমন আপনি হচ্ছে একজন সফটওয়্যার ডেভেলপার, এখন আপনার কাছে কোনো একটা ক্লায়েন্ট আসছে যে সফটওয়্যার বানানোর জন্য, আপনি তো আর তাকে বলবেন না যে সার্ভার থেকে এইভাবে ডাটা আসবে, এখান থেকে আমরা এই লজিক চেক করে এইভাবে দিব। আপনি জাস্ট কী করবেন, তাদের কি সফটওয়্যারটা বানায় দিবেন, ঠিক আছে। মানে রিয়েল যে অ্যাপটা সেটা বানায় দিয়ে দিলেন, সে বুঝতে পারবে, কিন্তু আপনি কিন্তু লজিকটা তার কাছে, মানে ক্লায়েন্টের কাছে প্রকাশ করবেন না। সেম টু সেম এই ফ্যাক্টরি প্যাটার্নটাও, সে হচ্ছে যে লজিক্যাল যে জিনিসগুলো সেটা হচ্ছে ক্লায়েন্টের কাছে তুলে ধরবে না, শুধুমাত্র অবজেক্টটা তুলে ধরবে। ওকে। আর একটা হচ্ছে যে কোনো একটা সাধারণ ইন্টারফেসটাকে ইউজ করে সে হচ্ছে ফিজিক্যালি প্রোভাইড করবে, আপনার কাছে তুলে ধরবে। ওকে। যখন হচ্ছে আমরা কোডটা ইমপ্লিমেন্ট করবো তখন আর একটু বেশি বুঝতে পারবো। তো আপাতত এটাই ধরেন যে আমরা যে ক্লায়েন্টের কাছে কোনো লজিক ইউজ করব না, মানে লজিক শো করবো না, আমরা শুধু অবজেক্টটা দিয়ে দেবো। ওকে। সো এখন হচ্ছে আমরা এই যে একটা ক্লাস ডায়াগ্রাম দেখতে পাচ্ছেন, এই ক্লাস ডায়াগ্রামটা ফলো করে করার ট্রাই করব। তো এই ক্লাস ডায়াগ্রামটা আগে একটু এক্সপ্লেন করার ট্রাই করি। এখানে হচ্ছে আমাদের প্রথম হচ্ছে একটা ক্লাস আছে যেটা হচ্ছে শেফ, আর শেফটা হচ্ছে একটা ইন্টারফেস। তো আমরা কিন্তু ক্লাস, যারা হচ্ছে ক্লাস নিয়ে কাজ করছে তারা কিন্তু বিভিন্ন ক্লাস টাইপ নিয়ে কাজ করছে, যেমন হচ্ছে নর্মাল ক্লাস, যেটা ইন্টারফেস, অ্যাবস্ট্রাক্ট ক্লাস, এগুলো কিন্তু অলরেডি পড়ে আসছে, আর না পড়লে সমস্যা নাই। ইন্টারফেসটা আমরা যখন করব তখন হচ্ছে সাথে সাথে বলে দেবো। ওকে। তো আমাদের একটা ক্লাস যেটা হচ্ছে ইন্টারফেস, অ্যান্ড দেন হচ্ছে কি আমরা আমাদের এটা হচ্ছে আমাদের শেপ ক্লাসটা হচ্ছে আমাদের একটা প্যারেন্ট ক্লাস। এই প্যারেন্ট ক্লাসের আন্ডারে অনেকগুলো সাব ক্লাস অথবা কি চাইল্ড ক্লাস আছে। একটা হচ্ছে সার্কেল, স্কোয়ার, রেক্টাঙ্গেল। ওকে। তো শেপ ক্লাসের মধ্যে কোনো প্রপার্টিস নাই, মানে কোনো ভেরিয়েবল নাই বা অ্যাট্রিবিউট নাই, শুধুমাত্র একটা পাবলিক মেথড আছে যেটা হচ্ছে ড্র, যেটা রিটার্ন টাইপ হচ্ছে শুধুমাত্র ভয়েড। ওকে। অ্যান্ড দেন হচ্ছে সার্কেলের মধ্যে হচ্ছে যে আমরা এই যে এগুলো আমরা যখন ইমপ্লিমেন্ট করব তখন বুঝতে পারবেন এটা অটো ইমপ্লিমেন্ট হয়ে যাবে। যখন হচ্ছে আমরা ইমপ্লিমেন্টটা ইউজ করবো, মানে এই শেপটা ইউজ করব, এটা হচ্ছে ইমপ্লিমেন্ট মেথডটা তখন কি অটো ইমপ্লাইড হয়ে যাবে। মানে আমি একটু বলে রাখতেছি যে প্যারেন্ট আর চাইল্ডের মধ্যে পার্থক্য, এই পার্থক্যটা হচ্ছে যেমন এটা হচ্ছে ছেলে মেয়ে, এটা হচ্ছে মা, তার মানে কি তাদের মায়ের বৈশিষ্ট্যগুলো তারা কি নিতে পারবে বা অ্যাক্সেস করতে হবে। দ্যাটস মিনস কি আমরা এই শেপ ক্লাসের যে মেথডটা তৈরি করছি, এই মেথডটা কিন্তু আমাদের যে চাইল্ডগুলো আছে তারা কিন্তু সেটা অ্যাক্সেস করতে পারবে, ঠিক আছে। তো এই জন্য বলতে এগুলো দেওয়া, এগুলো কিন্তু আমাদের লিখতে হবে না, জাস্ট ইমপ্লিমেন্ট করলে অটো চলে আসবে। ওকে। হালবার আমরা যখন কোড করবো তখন সেটাগুলো ভালো বুঝতে পারবো। দেন হচ্ছে কি শেপ ফ্যাক্টরি, এটা হচ্ছে আমাদের আরেকটা মেথড যেটা কাছে ক্রিয়েটস। এই যে শেপ ফ্যাক্টরি আছে, সে একমাত্র কি করবে যে আমাদের কোন অবজেক্টটা, মানে এখানে যে স্কোয়ার নাকি সার্কেল নাকি রেক্ট্যাঙ্গেল, তার ইনপুট অনুযায়ী হচ্ছে ইউজারকে দেখাবে, ঠিক আছে। মানে এর ভিতরে যে লজিকগুলো সেটা কিন্তু তুলে ধরতেছে না। আর এটা হচ্ছে আমাদের মেইন ক্লাস, মানে এটা হচ্ছে কি আমরা মেইন ক্লাসে কল করব। ওকে। সো আমরা প্রথম হচ্ছে একটা শেপ ক্লাস বানিয়ে নিয়েছি যেটা হচ্ছে ইন্টারফেস। তো আমরা কোড এডিটরে চলে যাচ্ছি, ইন্টেলিজে আপনারা আপনাদের ফেভারিট কোড এডিটর তৈরি করে নেবেন। ওকে। দেন হচ্ছে আমরা একটা প্যাকেজ, নতুন একটা প্যাকেজ তৈরি করব এখানে। তো প্যাকেজটার নাম দিব হচ্ছে যে আমাদের যে আজকের যে প্যাটার্নটা, সেই প্যাটার্নটা দিব যে ফ্যাক্টরি প্যাটার্ন। ওকে। তো ফ্যাক্টরি প্যাটার্ন হয়ে গেল। তো এটার ভিতরে হচ্ছে প্রথমে আমরা একটা ক্লাস তৈরি করব যেটা হচ্ছে আমাদেরকে একটা ইন্টারফেস। তো আমি নিচে যে ইন্টারফেসটা সেটা সিলেক্ট করে নিলাম। দেন হচ্ছে আমাদের ক্লাস নাম দেবো যেটা আমরা কি শেফ। ওকে। তো শেফের ভিতরে হচ্ছে যে আমাদের পাবলিক একটা মেথড ছিল যেটার নাম হচ্ছে ড্র, আর যেটা টাইপ ছিল কি ভয়েড টাইপ। তো ভয়েড দিচ্ছি, তারপর হচ্ছে ড্র দিচ্ছি। তো আমাদেরকে এখানে শেষ।
তো অনেকের মনে হতে পারে যে আমরা যে একটা মেথড তো বডি থাকে, কিন্তু এখানে তো বডি নেই। কিন্তু যারা হচ্ছে ইন্টারফেস নিয়ে কাজ করছেন তারা কিন্তু জানেন যে ইন্টারফেসের ভিতরে যে মেথডগুলো থাকে তাদের বডি দেওয়া যায় না। যদি আমি এখানে বডি দিই তাহলে কিন্তু বডি যদি এভাবে দিয়ে দিই তাহলে কিন্তু আমাদের এরর দিবে। ঠিক আছে, এখানে কোনো এরর দেবে না, কোনো সেকেন্ড থাকবে না। দেন হচ্ছে আমাদের 3টা ক্লাস তৈরি করতে বলছে। একটা কি সার্কেল, আরেকটা ক্লাস তৈরি করছে যেটার নাম হচ্ছে কি স্কয়ার, দেন হচ্ছে আরেকটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল। ওকে, সো এখন আমাদের তাদের মধ্যে সম্পর্কটা কি বলছে যে ইমপ্লিমেন্টস, মানে কি ইমপ্লিমেন্টস করবে এখন তাদের সম্পর্ক। তাদের প্যারেন্ট ক্লাসটা হচ্ছে কি আমাদের শেপ ক্লাস, ওকে, যেটা কিনা একটা ইন্টারফেস। এখন তাদের চাইল্ড ক্লাস দ্বারা ইমপ্লিমেন্ট করবো। তো ইমপ্লিমেন্ট কাকে দিয়ে? শেপ দিয়ে। তো দেখুন যে এখানে একটা এরর শো হচ্ছে। তো আমরা যদি এখানে যাই, এখানে বলছি ইমপ্লিমেন্ট মেথড, যখন আমরা এখানে ওকে দেবো, ওকে দেওয়ার সাথে সাথে দেখুন যে একটা মেথড তৈরি হয়ে গেছে O2, ঠিক আছে, ওভাররাইট হয়েছে। আমরা কিন্তু বলেছিলাম যে আমরা কিন্তু এখানে মেথড লিখবো না, সেটা কিন্তু O2 চলে আসবে, যে O2 চলে আসছে। তো এটার ভিতরে আমরা একটা করতে পারি, একটা মেসেজ দিতে পারি যে দিস ইজ সার্কেল, হ্যাঁ, দিস ইজ সার্কেল দিয়ে দিলাম। সিমিলারলি কি আমরা কি বাকিগুলাই করে ফেলি, যে ইমপ্লিমেন্ট করে দিচ্ছি ইমপ্লিমেন্ট শেপ অ্যান্ড ইমপ্লিমেন্ট মেথড ওভাররাইট করে নিলাম। অ্যান্ড দেন কি আমরা একটা প্রিন্ট করে দিলাম যে দিস ইজ রেক্ট্যাঙ্গেল। ওকে, তো আরেকটা ক্লাস তৈরি করা আছে, সেটা হচ্ছে স্কয়ার, সেটাকে ইমপ্লিমেন্ট করে দিলাম কি শেপ দ্বারা ইমপ্লিমেন্ট করে নিলাম, ইমপ্লিমেন্ট, অ্যান্ড দেন কি একটা প্রিন্ট করে দিলাম যেটা হচ্ছে কি স্কয়ার, দিস ইজ স্কয়ার। ওকে, তো আমাদের কি বলছে যে আমাদের যে উপরে যে 1টা 2টা 3টা 4টা, এই 4টা এতটুকু ক্লাস শেষ। হচ্ছে আমাদের শেপ ফ্যাক্টরি নামে একটা ক্লাস করব, যেটার মধ্যে একটা মেথড থাকবে, পাবলিক মেথড, যেটা হচ্ছে শেপ, মানে যাদের টাইপটা হচ্ছে শেপ রিটার্ন করবে। ওকে, তো আমরা হচ্ছে এখন কি করে নিচ্ছি, যেটা হচ্ছে শেপ ফ্যাক্টরি। তো আমি এগুলো সবগুলো কেটে নিচ্ছি, যা ক্লোজ অল টেপ দিয়ে কেটে নিচ্ছে। এখন হচ্ছে আমরা ক্লাস তৈরি করবো, যেটা হচ্ছে কি শেপ ফ্যাক্টরি। সেই ফ্যাক্টরির কাজ হচ্ছে যে ইউজারের প্যারামিটার অনুযায়ী হচ্ছে সে সেই মানে সেই অবজেক্টটাই রিটার্ন করবে। ওকে, তো আমাদের কি বলছে যে পাবলিক হবে অবশ্যই, আর যেটা টাইপ হচ্ছে কি শেপ, তো এটার নাম কি গেট শেপ। ঠিক আছে, একটা গেট শেপ ফ্যাক্টরি ছিল নাকি মেথডটার নাম গেট শেপ। ঠিক আছে, এটাই ছিল, তো আমি একটু দিতে ভুলে গেছি। ওকে, আর যেটার মধ্যে একটা প্যারামিটার থাকবে, এই প্যারামিটারটা হচ্ছে যে টাইপ। ওকে, যে ইউজার যে টাইপ করবে, মানে স্কয়ার চাইতেছে নাকি রেক্ট্যাঙ্গেল চাইতেছে নাকি হচ্ছে সার্কেল চাচ্ছে, যা চাইবে সে সেটা রিটার্ন দেবে। যদি ইউজার এখানে যদি কোনো কিছু রিটার্ন না দেয়, হ্যাঁ, তাহলে কি বাই ডিফল্ট হচ্ছে রিটার্ন করবে কি নাল। যদি কোনো কিছু নাই দেয় তাহলে নাল রিটার্ন করবে। ঠিক আছে, আর যদি কোনো কিছু দিয়ে থাকে, লাইক হচ্ছে আমরা একটা সুইচ কেস ইউজ করে করতে পারি, বাট আমরা ইফ ইজ দিয়ে করতেছি আপাতত, আপনি চলে সুইচ কেস দিয়ে করতে পারবেন। ইফ টাইপ, এটা হচ্ছে দেখুন আপনি হচ্ছে ইকুয়াল দুইটা আছে, একটা এটা হচ্ছে এটা হচ্ছে ইগনোর কেস, মানে বড় হাতের দিল না ছোট হাতের দিল ওইটা সমস্যা না, এটা সে ইগনোর করবে। ওকে, তো আমরা দিলাম হচ্ছে লাইক সার্কেল। যখন ইউজার সার্কেল টাইপ করে তখন হচ্ছে সে রিটার্ন করবে নিউ কিওয়ার্ডটা দিতে হবে, যেহেতু আমাদের একটা অবজেক্ট এখানে রিটার্ন করতে, সেটা হচ্ছে কি সার্কেল, নাল হয়ে গেছে, নিউ সার্কেলটা রিটার্ন করলো। ওকে, তো আমরা এটা আপাতত একটু কপি করে নিচ্ছি, দেন হচ্ছে ইলস দেব, তারপর এটা কপি যেটা করছে এটা বসাই দেবো। এটা সার্কেলটা বাদে এটা দিব হচ্ছে QUAR স্কয়ার, আর এখানে হচ্ছে যে স্কয়ারটাকে রিটার্ন করে দেবে। ওকে, তো আমরা এটাকে আবার কপি করে নিলাম। ওকে, সো এখানে হচ্ছে যে
এখানে এটা দিয়ে দিলাম, আর এখানে হচ্ছে আমাদের কি দিল, আমরা একটা ইলস দিয়ে দিতে পারতাম, বাট আমরা ইলস আপাতত দিলাম না। তো এখানে হচ্ছে আমরা কি দিব, রেক্টাঙ্গেলের ক্ষেত্রে রেক্টাঙ্গেল অবশ্যই কি রেক্টাঙ্গেলটাই কি রিটার্ন দেবে, ঠিক আছে, রিটার্ন নিয়ে দেবে। আর আদারওয়াইজ মানে আমাদের আরেকটা লিখতে হবে, যেটা হচ্ছে কি যদি আমাদের আবার নাল টাইপটা যদি নাল হয়ে থাকে, তো নর্মাল হচ্ছে সে তো নাল এখানে দিচ্ছে, বাট আমরা যদি টাইপটা নাল হয়ে থাকে, যে কোনো কিছু দিল না ইজ ইকুয়াল টু নাল, যদি নাল হয়ে থাকে তাহলে সে কি অবশ্যই কি নাল রিটার্ন করবে। ওকে, তো ইচ্ছে করলে আপনি এইগুলো এটা আগে লিখতে পারেন, এটা পরে লিখতে পারেন, এই ফিল্ডস কন্ডিশন এগুলো তো সমস্যা নেই, এগুলো আপনার ইচ্ছে মতো আপনারা দিতে পারবেন, ঠিক আছে। ওকে, সো এখানে দেখতে পাচ্ছেন যে আমরা একটা শেপ ফ্যাক্টরি বানিয়ে দিচ্ছি। এখন হচ্ছে আমাদের পরবর্তী কাজ হচ্ছে কি এটাকে আক্স করা, মানে এটা হচ্ছে কল দিব কিসের মধ্যে, যে আমাদের মেন যে ফাংশনটা, এই ফাংশনটা মানে মেন যে ক্লাসটা এখানে কল করব। ওকে, তো আমরা মেন চলে যাচ্ছি, তো প্রত্যেকটা মেন হচ্ছে এটা, যে এখানে চলে আসলাম। চলে আসার পরে প্রথম হচ্ছে আমাদের যে ফ্যাক্টরি মেথড, সেই ফ্যাক্টরি মেথডের সরি যে ফ্যাক্টরি ক্লাসটা তৈরি হচ্ছে সেই ফ্যাক্টরি, সেটার একটা অবজেক্ট ক্রিয়েট করে ফেলবো, যে শেফ ফ্যাক্টরি নিউ শেফ ফ্যাক্টরি। ওকে, আমরা ক্রিয়েট করে গেলাম। এখন হচ্ছে আমাদের যে আলাদা আলাদা যে যতগুলো ক্লাস ছিল এখানে, যে যেমন সার্কেল, তো সার্কেলের জন্য এখন কাজ করব ফর সার্কেল, আমরা একটা কমেন্ট করে দিচ্ছি যে ফর সার্কেল। ওকে, তো আমরা সার্কেল এখন হচ্ছে যে আমরা যে শেপ যে একটা অবজেক্ট ক্রিয়েট করছি সেটাকে এখানে আনবো, শেপ ডট যে গেট শেপ। হ্যাঁ, গেট শেপের ভিতরে আমরা যে কোনো নিতে পারি, যে সার্কেল দিলাম। এখন হচ্ছে আমাদের এখানে একটা এরর আসতেছে, এররটা কি, আর এটা হচ্ছে আমরা একটু দেখার ট্রাই করি, যে এখানে বলতে হচ্ছে এটা, বাট আমরা এররটা এখানে ট্রাই করি, যে কাস্ট করতে বলতেছে, এটা হচ্ছে সার্কেল, দ্যাটস মিন কি আমাদেরকে এখানে কি শেপই দিতে হবে, এটা হচ্ছে আমাদের শেপ, সরি এটা হচ্ছে আমার প্যারেন্ট ক্লাসটা, যেটা হচ্ছে শেপ। হ্যাঁ, আর এর নাম হচ্ছে সার্কেল। ওকে, তো আমরা হচ্ছে যদি যে সার্কেল ডট ড্রটাকে কল করে দিই, তখন হচ্ছে আমরা রান দিচ্ছি। এখন রান দিলে সাথে সেটা বলবো যে সার্কেল, যে দিস ইজ সার্কেল। যদি আমরা একটা বড় হাতেরও দেই সমস্যা নাই, এটা কাজ করবে, ঠিক আছে, সার্কেল। বাট আমরা যদি এখানে একটা ম্যাচ দিই, যেমন কোনো কিছু একটা ম্যাচ করলো না, তাহলে যে আমাদের কোনো এরর আসে কিনা, যখন কিছু দেই নাই তখন কিন্তু আমাদের একটা এরর আসছে, যে সার্কেল নাল, আমরা যেহেতু নাল রিপ্লাই দিয়েছি তার মানে নাল আসছে। ওকে, যদি আমরা এখন রেক্টাঙ্গেল লিখি, রেক্টাঙ্গেল লিখলাম, তো আমাদের কি অবশ্যই দিস ইজ রেক্টাঙ্গেল আসার কথা, তাহলে আমরা কি আসে, যে আসছে রেক্টাঙ্গেল। তো আরেকটা ছিল কি স্কোয়ার, তো এখানে কি স্কোয়ারটাকে চলে আসবে সার্কেল। ওকে, তো আমাদের কি স্কোয়ারও চলে আসে, দেখুন কি আমাদের কোডটা পারফেক্টলি কাজ করতেছে। এখন হচ্ছে আমরা ইচ্ছে করলে কি এরকম প্রত্যেকটার জন্য কি ক্রিয়েট করে কাজ করতে পারবো, লাইক হচ্ছে যে আমরা এখন কাজ করবো কিসের জন্য, ফর রেক্টাঙ্গেল। আমরা এটা কপি করে জাস্ট এখানে বসে দিচ্ছি, আর এখানে হচ্ছে রেক্টাঙ্গেল, আর এখানে হচ্ছে রেক্টাঙ্গেল। ওকে, সিমিলারলি আমরা আরেকটা কপি করতেছি, এখানে হচ্ছে স্কোয়ারের জন্য করব। এগুলো আগে পিছিয়ে লিখতে পারেন, সমস্যা নাই। স্কোয়ার, এটা আমি কপি করে জাস্ট এখানে বসিয়ে দিচ্ছি, এখানে বসিয়ে দিচ্ছি। ওকে, তো এখন হচ্ছে রান দিলে কি আমাদের তিনটে দেখানোর কথা সুন্দর হবে, মানে তিনটে লাইন হবে। আমরা রান দিলাম, এই যে দেখুন যে প্রথম যে সার্কেলটা করলে সার্কেলটা দেখাচ্ছে, তারপর স্কোয়ার, তারপর কি রেক্টাঙ্গেল। দ্যাটস মিনস কি আমাদের সবগুলো কাজকে ভালোভাবে ইমপ্লিমেন্ট করতে। তো আমরা দেখতে পাচ্ছি যে ক্লায়েন্টের সামনে কোনো কিছু মানে কোনো লজিক দেখাচ্ছে না, তাকে সে সার্কেল চাইছে তাকে সার্কেল দিয়ে দিচ্ছে, সে স্কোয়ার চাইছে তাকে স্কোয়ার দিয়ে দিচ্ছে। তো আমরা সেই ফ্যাক্টরির মধ্যে জাস্ট তার মানে ইউজারের ইনপুট অনুযায়ী, মানে ইউজারের বা ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী সে অবজেক্টগুলো রিটার্ন করতেছে, আর যদি কোনো কিছু না ম্যাচ হয় তাহলে কি রিটার্ন দিচ্ছে। তো নর্মালি আপনি রিটার্ন
দিলে আপনি ওইখানে কিন্তু হ্যান্ডেল করতে হবে রিটার্ন। যদি নাল আসে তাহলে কি প্রিন্ট দিবে সেটা কিন্তু আপনি হ্যান্ডেল করার মানে করতে হবে নর্মালি, বাট আমরা যেহেতু বেসিক শিখতেছি সেগুলো হচ্ছে এইভাবে দিয়ে দিলাম। তো এখন হচ্ছে আমি ওভারঅল একটা ভিউ দিব কোডের। প্রথম হচ্ছে আমাদের শেফ, যেটা কিন্তু একটা ইন্টারফেস ক্লাস, এটার মধ্যে একটা মেথড হচ্ছে কি ড্র মেথড। ওকে, নিয়ে নিলাম। এখন হচ্ছে যে আমাদের তিনটা ক্লাস নিতে একটা সার্কেল, যেটা হচ্ছে আমরা ইমপ্লিমেন্ট করতে শেপ দ্বারা, আর এটা যেহেতু ওভাররাইট হয়ে যাবে ড্র মেথডটা, যে সেই জন্য জাস্ট একটা মেসেজ পাস করে দিচ্ছে। তো সিমিলারলি সিঙ্গেলের জন্য, সরি স্কোয়ারের জন্য আর হচ্ছে রেক্ট্যাঙ্গেলের জন্য করে নিলাম। ওকে, দেন হচ্ছে ইম্পর্টেন্ট একটা ক্লাস, যেটা হচ্ছে শেপ ফ্যাক্টরি, যেটা কিনা ক্লায়েন্ট অথবা ইউজারের ইনপুট অনুযায়ী অবজেক্ট রিটার্ন দিবে বা ক্রিয়েট করাবে, যাই হোক, তো রিটার্ন দিবে। তো এখানে হচ্ছে আমরা বিভিন্ন ইফ এলস কন্ডিশন ইউজ করলাম, কন্ডিশনগুলো বেস করে হচ্ছে দিল, রিটার্ন করলো যে কোনো একটা অবজেক্ট। করার পর আমরা যে এই মেনে গিয়ে জাস্ট প্রথম হচ্ছে আমরা শেপ ফ্যাক্টরি সেটার একটা অবজেক্ট ক্রিয়েট করে নিলাম। দেন হচ্ছে জাস্ট ওই অবজেক্ট মানে আমার প্যারেন্ট ক্লাস যে শেপ